প্রথম আমি ইউটিউবে রিকোয়েস্টেড ভিডিও করার কমেন্ট পেলাম, আর সেটা যদি না করি হয়। রোজ কিন্তু দুপুরবেলা আমি সকলের কমেন্টগুলো ইউটিউবে চেক করি। তো এখন কিন্তু আমি চলে গেলাম ছাদে, আর বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছিল। ভাবছিলাম কি করব, তারপরে ভাবলাম যে না, বৃষ্টি যখন পড়ছে এই সময় গাছ কিন্তু খুব ভালোভাবেই দাঁড়িয়ে যাবে। আর তারপরেই তো নিয়ে আসলাম পেয়ারা গাছটাকে। এবারে বুদ্ধি খাটাচ্ছি, এটার জন্য তো আমার কাছে কোনো টব নেই, কি করব। তারপরে কিন্তু একদম একটা কুড়িয়ে এক কোণা থেকে এই টবটা নিয়ে এসেছি। এটাতে শুধু তুলসী গাছ ছিল, সেই কারণে কিন্তু এই টবটা আমি নিয়েছি আর ওটাকে ওইভাবেই রেখে দিয়েছি। ড্রেন সিস্টেমের জন্য কিন্তু আমি এখানে একটা চারা দিয়ে নিয়েছি। আর এই যে এগুলো পচা ছাদ দেওয়ার পরে যে জঙ্গলগুলো বেরোয় সেগুলো, আর এতে যা গন্ধ বাবারই উল্টি আসছে। আমরা যারা ছাদ বাগান করি তারা কিন্তু অনেক কিছুই সহ্য করি। তো যাই হোক, তারপরে এখানে দেখো আমার শুকনো মাটি তৈরি করা ছিল, সেটাই কিন্তু আমি নিয়েছিলাম। আর এইদিকে দেখো, পেয়ারা গাছটা তুলতে গিয়ে তো আমার অবস্থা একেবারে নাজেহাল। পেয়ারা গাছটা কিন্তু অনেক রুট বেরিয়েছে, আর এদিকে দেখো লম্বাভাবে কিভাবে রয়েছে। একটা গাছ তো এইভাবে আমি ভেঙেই ফেলেছি। যাই হোক, শিকড় কিন্তু রয়েছে, দাঁড়িয়ে যাবে। আর যেহেতু বৃষ্টি পড়ছে, গাছটা হতে কোনো সমস্যা লাগবে না। তো থ্যাংক ইউ দাদাভাই এইরকম সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমরা আমাকে কমেন্ট করতেই পারো, তোমাদের কমেন্ট ওয়াইজ আমি অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। তারপরে কিন্তু গাছটা লাগিয়ে আমি জল দিয়ে দিলাম। তো গাছটা কেমন লাগছে জানিও, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থেকো, টাটা।